এই বেটা, তুই যে ফোন দিতেছস, তোর আমি একটা কথা বলি, তুই চেয়ারম্যানের পোলা, তোর বাবা অনেক সম্মানী, অনেক ভালো একটা মানুষ। তোর বাবার সাথে বাজারে যখন দেখা হয়, আমরা সালাম দেওয়ার আগে উনি ছোটদেরকে পর্যন্ত সালাম দিয়ে ফেলে। অথচ দেখা যাচ্ছে তুই সেই ভদ্রঘরের ছেলে হয়ে কি আকাম করে বেড়াতেছস। তোর নামে পুরো এমন কোনো দোকান নাই, বাজার নাই। এই বেটা, এদিকে শুন, টাকা না পাবে। এই যে রিস্কাওয়ালা ভাই, একটা কথা বলি শুন, দিন শেষে একটা কথা বলি, তোরা গরিব মানুষ, তোর কাছে মুসিওয়ালা টাকা পাবে, রিস্কাওয়ালা টাকা পাবে, চা দোকানওয়ালা টাকা পাবে। এই যে চা দোকান, এদিকে 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 ভাই শুন, একটা কথা বলি, তুই তোর বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে মামু খান সবার ফোন দিস, তো আমি 2 মিনিট কথা বলি, তোর কথাগুলো শুন মনোযোগ দিয়ে। এই যে এই গরিব মানুষটি এই সারাদিন দোকানদারি করার পরে সে তার ফ্যামিলির মুখে 4টা ডাল ভাত জোগায়, কিস্তির টাকা দেয়। আর অথচ তুই যে কাজটা করছস, তুই মনে কর সবকিছু বাদ দে, কয়েকদিন বাঁচবি তুই। এই যে টাকাগুলো খাইছস, যদি তুই মারা যাস, ওই যদি তোর মাপ না করে দুনিয়াতে, তুই কি আখেরাতে মাপ পাবি ভাই? তুই আর মুসলমান ভাই, আমি চাই না তুই এইভাবে অভিশপ্ত জীবন। তুই দেখ, তোকে কি ওরা সালাম দেয়? তোরা ভয়ে ওরা সালাম দেয়। আমি একটা কথা বলি ভাই, দেখ, এই যে মানুষ থেকে ভালোবাসা আদায় করে নিতে হয়, জোর করে ভালোবাসা আদায় করে আদায় হয় না। দিঘায় চেলামি করস, নেতামি করস। শুন, একটা কথা বলি, যদি একটা লোক মারা যায়, তোরা তার কেউ কারো খবর নেস না, জানা তো আসার সুযোগ হয় না। আর তোরা অথচ একজনের জন্য একজন সাধারণ একটা রিস্কাওয়ালাকে, চা দোকানওয়ালাকে মাইদুর করস। একটা কথা বলি ভাই, আসলে দিন শেষে তুমি দেখো, বহুত নেতা মারা গেছে, কর্মী জানা যায় আসে নাই, বহুত কর্মী মারা গেছে, নেতারা জানা যারা সুযোগ হয় না। একটা কথা বলি, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে সাধারণ মানুষকে কাছে নিতে হয়। তুমি যে কাজটা করছো, আমি তোমার বিবেকের কাছে কষ্ট ছেড়ে দিলাম, এরপর তুমি আমাকে মারো কাটো যা করো, আমি এখানে বসে থাকবো, এখানে থাকবো। তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে তুমি এই কাজটা ভালো করছি কিনা, তার প্রতি অবিচার করছো না সুবিচার করছো। তোমার বিবেক আছে, তুমি একটা বিবেকবান মানুষ, তুমি আমাকে বলো ভাই, আমি তোমার কাছে ছেড়ে দিলাম। আমার কাছে সবসময় এরকম বান্ডিল বান্ডিল টাকা থাকে, কিন্তু আসলে এই যে ক্ষমতার বড়াই দেওয়া কি আমি চোর দিছি বিভিন্ন দোকানে গেলেই আমাকে সম্মান করে যে কোনো জিনিস চাইলে দিয়ে দেয়, তাই আমি ওরকম টাকা পয়সা নষ্ট করতে পারি না। বাকি বাচ্চা খাইলে আমার দিনকাল কেটে যায়, কিন্তু আমি এগুলা যে করতেছিলাম একদম ঠিক করতেছিলাম না। ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝাইছেন, আমি বুঝছি, কিন্তু নেক্সট টাইমে আমি এইভাবে আর চলবো না। আচ্ছা, এই দোকানদারটারে যা করছে এরা কি করবে? সরি, তোমার কয় টাকা হচ্ছে বাকি আমি হিসাবটা নাও, আমি সব টাকা দিয়ে দিতেছি। এই টাকাগুলো উঠাও। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারছো, আমিও চলে যাবো বাড়ির দিকে। আচ্ছা ঠিক আছে ভাই, এই টাকা দিয়ে দিও, সব টাকা দিয়ে দিও। আপনি খোকন মিয়া ছেলে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি পরে শুনছি ভাই, আমি তো আগে জানতাম না। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, যাও, আল্লাহ ভাই আল্লাহ হাফেজ। টাকাগুলো উঠাইয়া আর বিল কত হইছে পুরো দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিও, জলদি করো।